আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 8টা, না 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি অনেক আগেই উঠে পড়েছি ঘুম থেকে, উঠে ঘরদোর ঝাড় দিয়ে আর আজকে ঢুকে পড়েছি সকাল সকাল রান্নাঘরে। কর্তামশাইয়ের কি বলবো, ফরমাইশ হয়েছে আজকে যে আজকে লুচি খাবে। তাই জন্য রাত্রেই বলেছিল, আজকে বলতে কালকে রাত্রেই বলেছিল যে সকাল সকাল আমাকে কালকে লুচি বানিয়ে দিও। আমি ঠিক আছে। তো এখানে আমার লুচি বেলা হয়ে গেছে। আর এখানে আমি কালকে লুচির জন্য ঘুগনি ভিজিয়ে দিয়েছিলাম। এই যে ঘুগনিটা সিদ্ধ করে রেখেছি, আলুটাও সিদ্ধ করে রেখেছি। এখন এগুলো রান্না করবো। আর ওদিকে মেয়ে শুয়ে আছে, আগে মেয়েকে উঠাবো, তারপর এগুলো রান্নাতে বসবো, তাহলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো চলুন আগে মেয়েকে উঠিয়ে দিই, তারপর দিয়ে আমি রান্নাটা করি। আর আজকে দেখি কি রান্না হয়। আজকে সানডে স্পেশাল আর কিছু হবে না, আজকের স্পেশাল এই লুচি আর তরকারি। দেখা যাক গোটা দিনে কি হচ্ছে আজকে। তো দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। এই যে ঘুগনিটা বসিয়ে দিয়েছি আমি। ঘুগনির রেসিপি আর কি শেয়ার করব, সবাই জানে ঘুগনির রেসিপি। ওই তো আদা রসুন একটু পেঁয়াজ টমেটো দিয়ে সব কিছু, জিরে ধনে দিয়ে সব কিছু দিয়ে একটু কষে আর বাস আলু আর ঘুগনি ছেড়ে দিলেই হয়ে গেল। জল ফুটলেই আর শেষের সময় একটু কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলে সুন্দর টেস্ট, তাই না বন্ধুরা? এ আর কি নতুন জিনিস, সেই তো আদিকাল থেকে এই ঘুগনি হয়ে আসবে। সেই আগে নানির কাছে খেয়েছি, তারপর মা বানিয়ে দিত, এখন নিজে বানাচ্ছি মেয়ের জন্য, তাই না? এগুলো কমন রেসিপি, কিন্তু তবু ভালো লাগে খেতে। তো যাই আমি ফাটাফাট এটা করে নিই, করে লুচিটা ভাজবো। মেয়ের হয়ে গেলে মেয়েকে দিতে হবে। আর কারণ মাসিও আবার চলে আসবে, তো তাড়াতাড়ি করতে হবে, একটু টিফিনটা করে নিই, সেরে নিই, তারপর পরে রান্না দেখি কি বসাচ্ছি বলতে ভাবছি যে মাছটাই করে নেবো। এই যে মাছটা ভিজিয়ে দিয়েছি, কর্তামশাই বললো মাছটাই করে নাও, আর রেখো না বাসি মাছ। তো যাই এটা করে নিই ফাটাফাট। লুচি ভাজা চলছে আমার। এই যে কত সুন্দর লুচি ফুলছে দেখেন। লুচি ফুললে কি না লুচির মজা দ্বিগুণ হয়ে যায় খেতে। দেখবেন এটা লক্ষ্য করে খেয়াল করে দেখবেন যে লুচি যদি না ফুলে তাহলে সেই লুচি খেতে যতই টেস্ট হোক মনে খুঁত থেকেই যাবে। আর যদি লুচি ফুলে যায় তাহলে সেই লুচির টেস্ট দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়, তাই না বন্ধুরা? তো যাই আমি লুচিগুলো ফটাফট ভেজে নিই। টিফিন খেয়ে নিয়েছি আমরা সবাই। টিফিনের ভিডিও আর দেখাতে পারলাম না বন্ধুরা, এত গরম করছে, ফ্যান বন্ধ করে যে একটু দেখাবো আর ভালো লাগছিল না। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজছি আর ওদিকে ভাত বসিয়েছি। আর যে শুধু আলু দিয়ে মাছের ঝোল হবে আর ভাত করবো, আর কিচ্ছু করবো না, তারপর দেখা যাবে রাত্রেবেলা। তো যাই বন্ধুরা তাড়াতাড়ি করে আমি এগুলো করে নিই। আর কিছু কাপড় আছে ওই যে চেয়ারের উপর, দেখতে পাচ্ছেন চেয়ারের উপর কাপড়গুলো, ওই যে সব কাপড়গুলো ধুতে হবে। ওদিকে কাপড় ধুতে হবে, ওদিকে কাপড় আরও আয়রন করার জন্য হয়ে গেছে। আবার দুদিন তো হলো করেছি, কিন্তু এই দুদিনে গরমে এত কাপড় হয়েছে, মানে একবার করে পরে সবাই খুলে দিচ্ছে। মেয়ে তো টিউশন যাচ্ছে আর এসে নিয়ে খুলে দিচ্ছে, কর্তামশাইও বাইরে যাচ্ছে এসে খুলে দিচ্ছে, তার জন্য কিছু করার নাই। সব কাপড় আবার ধুয়েছি, ধুয়ে এবার আয়রন করবো আবার, আর ওই কাপড়গুলো ধুবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে নিই। চলুন বন্ধু, রান্নাবান্নার সব কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার পর একটু শুয়েছিলাম, তারপর দেখছি যে মা আর আমার বড় ভাবির মা, মানে আমার সন্মা, দুজনে মিলে ওরা এসেছিল। তো দুই মায়ের সাথে গল্প করতে করতে অনেকক্ষণ সময় কাটলো। আর একটু পারিবারিক গল্প চলছিল, তাই আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তাই দেখাতেও পারলাম না। এক্ষুনি মা মানে দুই মাই এখন চলে গেল। আর এদিকে মেয়ে বলছে খুব খিদে লেগেছে। আর মা নিয়ে এসেছিল আম লিচু, তো দেখাই আপনাদেরকে আম আর লিচু যে নিয়ে আসলো মা। তো এই যে এই রয়েছে আম, মা নিয়ে এসছে আম। আর এই যে লিচু আরো আছে, ওটা আমি ছুটিয়ে রাখলাম, কিছুটা খাই যদি, তার জন্য ছুটিয়ে রাখলাম। আর একটু ছোট মাছের তরকারি এনেছে, যা আমি খুব পছন্দ করি, তার জন্য এই যে ছোট মাছের তরকারি। তো যাই মেয়ে এখন বলছে খাবে, তো ওই জন্য তার আগে মেয়েকে খাইয়ে দিই। আর কর্তামশাই নাই, কর্তামশাই আজকে একটু কাজে বেরিয়ে গেছে, অনেকক্ষণই হলো মারা ঢুকেছে আর ব্যাস তখনই বের হয়েছে। তো দেখি কখন ফিরছে।
কর্তামশাই আসলে তারপর একসাথে খাবো, আগে মেয়েকে খাইয়ে দিই। আর আজকে দেখিয়ে দিই মেনুতে কি রয়েছে। এই যে কালকের কাতলা মাছটা যে এনেছিল, সেই কাতলা মাছটা শুধু আলু দিয়ে মাখা মাখা করে করেছি। আর এখানে করেছি আমের টক। তো এই দিয়ে আজকে খাওয়া মানে দুপুরের লাঞ্চ সারবো। তারপর দেখা যাক, অল্প করেই করেছি তরকারি, আজকে বেশি করা হয়নি। তো রাত্রে দেখা যাক কি করা যায়। আর যা গরম পড়েছে, আমাকে মালদা থেকে দিদি ফোন করেছে, মানে আমার পিসির মেয়ে, যে তোমার ওখানে গরম কেমন। যে শুধু গরম না, মানে এমনটাই গরম করেছে যে থাকা যাচ্ছে না, বলছে যে খুবই গরম। আর মালদাতে তো আরো গরম, আমাদের চাচলে তো তবুও মানে আমরা যেখানে আছি সেখানে অনেক গাছপালা রয়েছে, ফাঁকা মাঠ রয়েছে, তাই না, বলে অনেকটাই আরাম লাগে। কিন্তু মালদাতে তো মানে কোনো গাছপালাই নেই মনে হয়, এরকম ব্যাপার অবস্থা। তো ওরা বলছে এত গরম থাকা যাচ্ছে না গো, থাকা যাচ্ছে না। আমি যে হ্যাঁ দিদি খুবই গরম করেছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। ওই যে মা এসেছিল শর্মা, ওরাও বলছে এত গরম বেটি ঘুমাতে পারেনি, কারণ মারা দোতলায় থাকে, দোতলাতে বেশি গরম করে। আর আমি যেহেতু নিচতলাতেই আছি, তো আমার একটু হলেও গরমটা কম লাগছে। তবে আজকে সত্যি ভ্লগ করা একটু হলেও কষ্ট হচ্ছে ফ্যান বন্ধ করে, মানে ইচ্ছা করছে না যে ফ্যান বন্ধ করে আমি ভ্লগটা করি, মানে এতটাই গরম চলছে। কিন্তু আপনাদের সাথে শেয়ার যদি না করি আমি বন্ধুদের সাথে কথা, তা আমি হালকা হতে পারবো না। সবকিছু এখন আমাকে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, তারপরেই আমার মনটা ভালো থাকবে। তো চলুন, অনেক কথা হলো, আমি ফ্যানটা দিয়ে আর মেয়েকে খাইয়ে দিই আগে, ঠিক আছে কি না। এই যে দুপুরের খাওয়া দাওয়া করে ঘরে বসেছি মেয়ে আর মাতে, কারণ কর্তামশাই আবার বের হয়ে গেছে। আর আজকে যা গরম পড়েছে, আর আজকে গোটা দিন বাইরে ছুটছে, একটু খারাপও লাগছে, কিন্তু কিছু করারও নেই, কাজ থাকলে তো যেতেই হবে। তো গেছে। আর এই যে মেয়ের যেহেতু পরশুদিন থেকে পরীক্ষা, তো মেয়েও এই যে পড়াশোনা করছে। ও ওই যে কর্তামশাই চলে এসছে, মেয়ে গেল খুলতে, গেল, যাও যাও খুলে দিয়ে এসো। তো এই যে মেয়ে যাচ্ছে খুলতে দরজা, আর আমিও বসে আছি, কারণ ইচ্ছা করছিল না শোয়ার, আজকে ভালো লাগছে না। কি করব, মানে গরমটা এত করেছে, কোনো কাজ করারও ইচ্ছে করছে না। বলেছিলাম সেদিনই যে একটু সেলাইয়ে বসবো, কিন্তু সেলাইয়েও বসতে পারছি না, যেহেতু মেশিনটা ওই ঘরে আছে। আবার এই ঘরে যদি আনি তো মেয়ের আবার পড়াশোনার অসুবিধা হয়ে যাবে, তার জন্য সেলাইও বসতে পারছি না। ভাবছি যে থাক, পরশুদিন ও যখন পরীক্ষা দিতে হবে তখনই সেলাইয়ে বসবো। আর কিছু করার নাই, কারণ ওই ঘরে থাকাই যাচ্ছে না, এত গরম করেছে। দেখি এই যে কর্তামশাই আসলো, কি যে অবস্থা কর্তামশাই, গরমে তো একাকার হয়ে যাবে। বলছে যে তখন আসলো না, তখন এসে নিয়ে বলছে পিঙ্কি তুমি বিশ্বাস করবে না, এত গরম, এত গরম বলার কথা না। ও পিঙ্কি, পিঙ্কি আমাকে বাড়িতে সবাই পিঙ্কি করেই ডাকে। তো এই যে আপনার কর্তামশাই কি আনলো, কি আছে গো, একবারে আমরা মুড়ি খেতে চাইছি, 2 প্যাকেট মুড়ি নিয়ে এসেছি। ও মৌরি আনতে বলেছিলাম, মৌরি শেষ হয়ে গেছে। এই দানাটা একটু বড় আছে। ও এই যে মৌরি নিয়ে এসছে, ও হ্যান্ড ওয়াশ। তো যাই ওগুলো দিয়ে ঢেলে রেখে দিই, আর দেখি কর্তামশাই জল খাবে বোধহয়, জল টল দিই। কর্তামশাই আসার পর দুপুরে অনেকক্ষণ ধরে সবাই গল্প করলাম, মেয়েও পড়া করলো, গল্প করলো, আর আমি আর কর্তামশাই অনেকক্ষণ ধরে এটা ওটা আলোচনা। তার মধ্যে আমি আবার আধা ঘন্টার মতো একটু শুয়েও পড়েছিলাম ঘরের মধ্যে, এত ঘুম পেয়েছিল। আর দেখছি এখন একটু হালকা বাতাস উঠেছে, মানে অতিরিক্ত যেটা গরম করছিল দুপুরবেলা সেটার থেকে একটু কমলো, তাই না? একটু মনে হচ্ছে একটু স্বাভাবিক হলো। দুপুরে অন্যরকম হচ্ছিল গরমটা। তো কর্তামশাই বললো যে একটু চা করো, চা খাই সবাই মিলে বসে। তো এই জন্য চা করতে এসছি, এই যে বসিয়েছি চা। এখন কটা বাজে? এখন বাজে বোধহয় বিকেল 6:10 বাজে। বললো যে চা করে দাও, একটু চা খেয়ে নামাজ পড়বো, নামাজ পড়ে তারপর আবার যাবে দোকানে। তো কর্তামশাই বলছে শুধু চা খেলে রোজ রোজ হবে না, চায়ের সাথে পান বিড়িও খেতে হবে। সেটা কর্তামশাই আর কি করছিল, মজা করছিল। আসলে কর্তামশাই তো কিছুই নেশা করে না, তার জন্য। তো যাই চাটা করে দিই, আর সবাই মিলে বসে চাটা খায়। আরে অনেকটা দুধ হয়ে গেছে কদিন ধরে, মেয়ে একদমই দুধ খায়নি। ওদিন পরশুদিন বোধহয় সুজি করে দিয়েছিলাম, আর খাইনি, সব দুধ থেকে গেছে। দেখি ভাবছি দুধের কিছু একটা করব, কি করব এখনো ভেবে রাখিনি। একবার ভাবছি দই লাগিয়ে দেবো, একবার ভাবছি পায়েস করবো। দেখ ওই যে কর্তামশাই ওদিক থেকে বলছে পায়েস করবো, ওই যে গোবিন্দভোগ চালটা নিয়ে এসছো না, ওটা দিয়ে করে দেবো।
ভালো হবে দেখি। আমরা তো অন্য চালের খাচ্ছিলাম, এটা দিয়ে করে দেখি। এই দুধটা ফুটে গেছে, আমি করিনি, চা পাতাটা দিয়ে দিই বন্ধুরা। চা হয়ে গেছে, এই যে ছেঁকে নি চাটা। আর আজকে দুধ চাই করে নিয়েছি, আমারও জন্য দুধ চা করে নিয়েছি আজকে। কর্তামশাইয়ের একদম ভালো লাগে না লাল চা খেতে, যেটা সত্যি কথা। মেয়েও পছন্দ করে না লাল চা, খালি আমার জোরে কোনো কোনো দিন খেয়ে নেয়। মেয়ের কাপটা বের করি। সবাই নিজের নিজের উঠালে, আমারটা উঠালে না? না নিয়ে নিয়েছি আমি, ছাড়ো। দেখছেন বন্ধুরা, সবাই নিজের নিজের সবাই নিজের নিজের বিস্কিট উঠালো, বুঝতে পারছেন কি না? আর আমারটা কেউ উঠালো না, বলেন তো। খেয়ে নি চাটা। এই চা খাওয়ার সময় আমাদের গল্পটা হচ্ছে খুব একদম মজাদার গল্প। ভাত খাওয়ার সময় হয় না, ভাত খাওয়ার সময় তো এমনিতেই কথা বলা উচিত না, চা খাওয়ার সময়ও বলা উচিত না, কিন্তু তবু চা খাওয়া যাওয়ার সময় একটু গল্প হয়ে যায়, বেশ ভালোই লাগে চা খাওয়ার সময় গল্প করতে, তাই না? একদম একদমই ভালো লাগে না। আরে বড়দাকে তোমরা অযথাই নিষেধ করেছিলে, আসলে ভালোই হতো না? কতটা সময় এটা বাংলাটা শেষ হলো না? কতটা আছে? রাতের খতম? রাত্রে খতম? রাত্রে শেষ হয়ে যাবে? না, নিয়ম বের করতে হবে। এবার আব্বুরা বসবে পরীক্ষা দিতে, দেখতে হবে। বিকেলে চা খাওয়ার পর গল্প গুজব হলো, গল্প গুজব করার পর এই যে সব বিছানাপত্র ঘরদোর সব ঝেড়ে নিলাম, খালি একটু ঘরটা ঝাড়ু দিব। যদিও রাত্রে বলে যে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলতে হয় না, তো আমি বাইরে ফেলি না, আমি ঘর ঝাড়ু দিয়ে এক জায়গায় রেখে দিই কোণের মধ্যে, সকালে ওটা ফেলি। আর এখন চাপিয়েছি রান্না। রান্না বলতে আজকে সবই করতে হচ্ছে, ভাত, ডাল সিদ্ধ আর আলু ভাজা করছি। কারণ দিনের বেলা বলেছিলাম বন্ধুরা যে একবেলারই মাছের তরকারি করছি, তো তার জন্য শেষ হয়ে গেছে দিনের বেলার। এক পিস শুধু মাছ আছে, যদি মেয়ে খায় তো খাবে, ঠিক নাই ও নাও খেতে পারে, এই ডাল আলু ভাজা দিয়েই খাবে। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি, ও কর্তামশাই আছে, কর্তামশাই একটু এই যে জারটা ভরছি, কারণ ওই জারটা আমি উঠাতে পারি না, কর্তামশাই উঠিয়ে দিবে, ভারী তো খুব। তো এই যে আমার ভাত চলছে, এদিকে ডাল সিদ্ধ, আর এদিকে এই যে আলু ভাজা, এই দিয়ে আজকে রাত্রের ডিনার সারবো। তো যাই, আমি আগে এগুলো করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিই, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি একটু। দেখছেন ভিডিও করব আর মেয়ে কত বদমাশি করছে, খুবই দুষ্টু, লাইট বন্ধ করে দিচ্ছে, দুবার করলো ওরকম। তো এই যে কাজকর্ম সেরে আমি ঘরে চলে এসেছিলাম, এসে একটু রেস্ট করলাম, খুবই ঘেমে গেছিলাম। আবার বুঝতেই তো পারছেন বন্ধুরা কি গরম চলছে। তো এখন বাজে কটা, 8:30, একটু 9টা বাজুক, তারপর খাওয়া দাওয়া করবো। হ্যাঁ কি বলছো? না এই যে দেখছেন বন্ধুরা, দেখছেন, দাও লাইটটা, দেখছেন এত দুষ্টু হলে কি হয়, খুবই দুষ্টু, মানে এখনো ছোট যায়নি জানেন তো, খুব বদমাস। তো যাক, 9টা বাজুক, তারপর খাওয়া দাওয়া করবো। বসে আছি সবাই মিলে, ও কর্তামশাইও বসে আছে। দুপুরের পর থেকে এসে কর্তামশাইকেও আর ভাল লাগছে না আজকে গরমে এসে নিয়ে, আজকে তারপর থেকে দেখছি একটু শরীরটা মনে হয় খারাপই লাগছে, ভালো লাগছে না। সন্ধ্যাবেলাও আর গেল না, যাওয়ার ছিল কিন্তু আর যেতে পারলো না। দিনগুলোই ওরকম করেছে, কিছু করার নাই। সবাই মানে ঘরে থাকারই ইচ্ছা করছে, তাই না? এত গরম চলছে। হ্যাঁ রিপোর্টের আপু, গরম মানে এই যে সেই গরম চলছে, ভালো নাই দিনের অবস্থা একদম। বলছি না যে আমার দিদি ফোন করেছে মালদা থেকে, বলছে তোমার ওদিকে গরম কিরকম? বললাম না দুপুরবেলা, মানে ও মনে হচ্ছে হতাশ হয়ে গেছে গরমে, এরকম ব্যাপার। তো আমার কর্তামশাই বলছে তোমার দিদি সবসময় তোমাকে হয় খুব যখন ঠান্ডা পড়ে তখন ফোন করবে, বোন ঠান্ডা কিরকম, খুব ঠান্ডা না, আর যখন গরম পড়বে তখন ফোন করবে। দিদি হয় যদি ভিডিও দেখে তো দিদি বলবে আমি ঠান্ডা গরমেই ফোন করছি, অন্য টাইমে ফোন করি না। সেটা না রিপোর্টের আব্বু হাসার জন্য আমাকে বলছিল। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।